তোমার জামাটা একটু ঠিক করো প্লিজ, তোমার ওই দুটো দেখা যাচ্ছে। তোকে দেখানোর জন্যই তো দেখাচ্ছি, দেখ না কত সুন্দর। ছি ছি আপু, এসব তুমি কি বলছো? আমি তোমার আপন চাচাতো ভাই, আমাকে এসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না? এইসব ন্যাকামো আমার কাছে দেখাতে আসিস না তো, কারণ আমি তোকে কখনোই চাচাতো ভাই মনে করি না। একটু দে না আমায় আদর করে। নীল তখন নিজের চোখ দুটো বন্ধ করে নেয় আর চোখের উপর নিজের হাত রেখে বলতে থাকে, আপু প্লিজ, তুমি তোমার জামাটা ঠিক করো। বেশিক্ষণ এইভাবে থাকলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, বলে দিলাম। কে বলেছে নিজেকে কন্ট্রোলে রাখতে? আমি তো নিজেই তাকে বলেছি আমায় একটু আদর করে দে, কিন্তু তুই তো নিজেই আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছিস। কথাটা বলেই নীলা নীলের হাতটা টান দিয়ে একটু তার বুকের কাছে নিয়ে আসে। নীলের হাতটা যখনই নীলার বুকে স্পর্শ করতে যাবে, নীল তখনই কেঁপে উঠে বলে, আরে কি করছো কি তুমি? তখন নীলা নিজেই নীলের হাতটা ধরে তার বুকে চাপ দিয়ে ফিলিংস নিতে শুরু করে। নীল তখন চেষ্টা করা সত্ত্বেও নিজেকে সরিয়ে নিতে পারছিল না, কারণ সে তো একটা ছেলে, আর একটা মেয়ে যদি নিজের থেকে এভাবে তার কাছে এসে ধরা দেয় তাহলে সে কি করবে। নীলা নিজেই নীলকে বিভিন্নভাবে রোমান্টিক স্পর্শ করতে শুরু করে। এদিকে নীল যদিও নিজেকে তখনও কন্ট্রোল করার চেষ্টা করছে, তখনই নীলা তাকে বলে, এই তোর মধ্যে কি পুরুষত্ব বলতে কিছু নেই নাকি? কেন, আমাকে দেখে তোমার হিজড়া মনে হচ্ছে নাকি, যে আমার মধ্যে পুরুষত্ব বলতে কিছুই থাকবে না? তোকে আমার যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে, কারণ তুই যদি সত্যি পুরুষ হতি তাহলে আমি এইভাবে নিজেকে তোর কাছে তুলে দেওয়ার পরেও তুই নিজেকে কোনোভাবে এতটা সেফলি কন্ট্রোল করতে পারতি না। দেখো আপু, এখন কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পুরুষত্বে আঘাত এনে কথা বলছো, এখন কিন্তু আমি বিগড়ে যেতে বাধ্য হব। তখন নীলা নীলকে আরেকটু খোঁচা মেরে বলতে থাকে,